बगलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जिह्वां किलय बुद्धिं विनाशय ह्रीं ॐ स्वाहा ॐ ह्रीं बगलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जिह्वां किलय बुद्धिं विनाशय ह्रीं ॐ स्वाहा ॐ ह्रीं बगलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जिह्वां किलय बुद्धिं विनाशय ह्रीं ॐ स्वाहा ॐ ह्रीं बगलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जिह्वां किलय बुद्धिं विनाशय ह्रीं ॐ स्वाहा। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি তোমাদের যেই মন্দিরে নিয়ে যাব সেটার সম্পর্কে তোমরা অনেকেই জানো, আবার অনেকের কাছেই অজানা। আজ আমি তোমাদের নিয়ে যাব খাস কলকাতাতে অবস্থিত মা বগলামুখী দেবীর মন্দিরে। দশম মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা দেবী বগলামুখী। ভক্তদের বিশ্বাস শতবর্ষ প্রাচীন এই দেবীর মন্দির অত্যন্ত জাগ্রত। মনস্কামনা পূরণের পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে ছুটে আসেন। তো তোমরা কিভাবে যাবে এই মন্দিরে, কিভাবে দর্শন করবে আর পুজো দেওয়ার নিয়ম কি, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে ভালোবাসা আর আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা তোমাদের নিয়ে যাব উত্তর কলকাতার দমদমে দেবনিবাস রোডে অবস্থিত দেবী বগলামুখীর মন্দিরে। এই মন্দিরে যেতে হলে তোমাদের ট্রেনে করে নামতে হবে দমদম স্টেশনে, তাই আমিও ট্রেনে করে চললাম দমদম স্টেশনের উদ্দেশ্যে। এখন আমি এসে পৌঁছালাম দমদম স্টেশনে, আর এখান থেকে তোমাদের যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তাই আমিও ফুটব্রিজের ওপর দিয়ে উঠে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে চললাম। আর এই যে 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। আর ও বাইরে বেরিয়েই তোমরা নাগেরবাজারগামী অটো বা বাসে চেপে নামতে হবে মতিঝিল গার্লস স্কুলের সামনে। আমি এখন বাস থেকে নামলাম মতিঝিল গার্লস স্কুলের সামনে। আর এই রাস্তার ঠিক উল্টো দিকে রাস্তা পার হয়ে দেখতে পাবে বাসন্তী সুইটস। আর এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে 5 মিনিট তোমাদের হেঁটে যেতে হবে, আর তারপরেই তোমরা পৌঁছে যাবে আজকের ডেস্টিনেশনে। তো চলো এই পথ ধরে এগিয়ে যাওয়া যাক। আমি এখন এসে পৌঁছালাম মা বগলামুখীর মন্দিরের একেবারে সামনে। আর এই যে আমার পুজোর সামগ্রী, আজ আমি এখানে মাকে পুজো দেব। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হলো উত্তর কলকাতার দমদমে দেবনিবাস রোডে অবস্থিত দেবী বগলামুখীর মন্দির। অপরূপ সুন্দর এই মন্দিরটি। মন্দিরটি আকারে একটু ছোট হলেও মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত। মন্দিরটির চতুর্দিকে একটি বাউন্ডারি ওয়াল দিয়ে পরিবেষ্টিত।
আর মন্দিরের সামনে রয়েছে একটি উঠোন। এই বাংলার আনাচে কানাচে বহু প্রাচীন মন্দির ও তৎসংলগ্ন দেবদেবীর অলৌকিক কাহিনী জড়িয়ে আছে। মনস্কামনা পূরণের পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই সব প্রাচীন মন্দিরগুলোতে ছুটে আসেন। তেমনই এক প্রাচীন ও জাগ্রত মন্দির হলো দমদমের এই বগলামুখী মায়ের মন্দির। মন্দিরটির মাথায় একটি বড় রত্ন আর চারপাশে চারটে ছোট রত্ন বিশিষ্ট এই পঞ্চরত্ন মন্দিরটি। মন্দিরের সামনে রয়েছে একটি ছোট দালান, যেটা ভক্তদের বসার জন্য। 100 বছর আগে রাধিকা প্রসাদ সান্যাল স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। স্বপ্নাদেশে তিনি জানতে পেরেছিলেন যেখানে আজ এই মন্দিরটি অবস্থিত তার মাটির নিচেই দেবী মূর্তি রয়েছে। এরপর তিনি মাটি খুঁড়িয়ে সেই দেবী মূর্তিটি উদ্ধার করেন। এখানে প্রতিদিন দেবীর অন্নভোগ হয়। অন্নভোগ দেওয়া হয় এক বেলা, আর বিকেলে ফল ও মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয়। দেবীর বিগ্রহ একটি পাথরের বেদিতে স্থাপিত। দেবীর 2টি হাত, আর পরনে হলুদ বস্ত্র আর গায়ে অলংকার। দেবীর ডান হাতে রয়েছে মুগুর আর বাম হাতে রয়েছে কাটা মুন্ড। দেবীর পূজায় লাগে হলুদ বস্ত্র, হলুদ ফুল আর হলুদ মিষ্টি। হলুদ রং দেবীর খুব প্রিয় রং। কথিত আছে সতী যখন মহাদেবের কাছে তার পিতৃগৃহে যাবার অনুমতি চেয়েছিলেন, তখন মহাদেব তাকে অনুমতি দেননি। ক্ষুব্ধ দেবী সতী তার 10টি রূপের মাধ্যমে সেই সময় মহাদেবকে ঘিরে ধরেন আর তাকে ভয় দেখান। এই 10টি রূপ মহাবিদ্যা নামে খ্যাত। দশম মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হলেন দেবী বগলামুখী। তন্ত্রে বগলামুখীকে বলা হয় স্তব্ধের অধিষ্ঠাত্রী দেবী। কেবল শত্রু নয়, মনের ভয়, দ্বিধা ও হীনমন্যতা সবকিছুকেই স্তব্ধ করতে পারেন তিনি। তার পূজাতে থাকা চাই নিস্তব্ধতা, মনোসংযোগ আর হৃদয়ের নিষ্ঠা। কারণ বগলামা শুধু বাহ্যিক নয়, তিনি একজন অন্তর্মুখী শক্তি। মায়ের বিগ্রহের সামনে রয়েছেন মা ভবতারিণী দেবীর একটি ছবি, আর তার পাশে রয়েছে আরো অনেক দেবদেবী। আর তার সামনে রয়েছে একটি মঙ্গল ঘট। বগলা মায়ের যে মূল বীজ মন্ত্র তা শুধু যারা মায়ের দীক্ষিত তারাই জপ করতে পারবেন। অন্য কেউ এই বীজ মন্ত্র জপ করতে পারেন না। এটা অনেকেই জানেন না, তাই এটা জেনে রাখা ভালো। যারা মায়ের দীক্ষিত নন তারা শুধু মায়ের পূজা করতে পারবেন, এই বীজ মন্ত্র জপ করতে পারবেন না তারা। চাকরিতে বাধা, বিবাহে বাধা সহ বিভিন্ন সমস্যা নিয়ে বহু ভক্ত এখানে মায়ের কাছে আসেন। বলা হয় মা কোনো সন্তানকে খালি হাতে ফেরান না। মায়ের বেদির এই দিকে আছেন দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ, আর তার পাশে আছে নন্দী মহারাজ। আর এর ঠিক উপরেই রয়েছে লোকনাথ বাবার একটি বিগ্রহ আর তারা মায়ের একটি ছবি, আর আছে একটি মা কালীর বিগ্রহ। আর এর ঠিক পাশেই রয়েছে হরগৌরীর একটি বিগ্রহ। অপরূপ সুন্দর এই বিগ্রহটি দেখতে। আমিও এখানে মায়ের পুজো দিয়ে নিলাম। তোমরা এখানে ধূপ আর মোমবাতি ঠাকুরকে দেখিয়ে তারপর বাইরে এই স্থানে সেই ধূপকাঠি আর মোমবাতিটি রাখতে হবে। এই মন্দির সকাল 9টা থেকে দুপুর 3টে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর এখানে পুজোর সময় দুপুর 12:30 এবং ভোগ নিবেদনের সময় দুপুর 1:30, আর সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা 7টা। তোমরা এখানে মাকে ভোগ নিবেদন করতে পারো, তবে তার জন্য তোমরা এই নাম্বারে আগের দিন কল করে নেবে। তো আমরা এখন আমাদের মধ্যে পেয়ে গেছি এই মন্দিরের সেবায়িত 2 দিদিকে।
তো এনাদের মুখে আমরা শুনে নেব এই মন্দির সম্বন্ধে কিছু কথা। তো দিদিভাই একটু বলুন এই মন্দির সম্বন্ধে। এই মন্দিরের দেবীনিবাসে বগলা মন্দিরে বয়স 125 বছর। প্রথমে রাধিকা প্রসাদ সান্যাল মাকে স্থাপিত করেছিলেন। স্থাপিত করার পরে রাধিকা প্রসাদ সান্যাল স্থাপিত করার পরে এইখানে ছিল বন জঙ্গলে ভর্তি। মা নিজে স্বপ্ন আদেশে মাকে রাধিকা প্রসাদ সান্যাল মাকে পাওয়ার পরে এখানে বন জঙ্গলে ভর্তি ছিল। থাকার পরে মাকে এখানে রাধিকা প্রসাদ সান্যাল মাকে প্রতিষ্ঠা করেন 29শে বৈশাখ, কোনোবার 13ই মে, কোনোবার 12ই মে পরে মার বাৎসরিক পুজো আমাদের আগে। ঠিক আছে, আচ্ছা, এই মায়ের অনেক কিছু অলৌকিক ঘটনা আছে। মা শত্রু দমনকারী, বগলামুখী, অষ্টমে বগলা। যার যা মনোবাসনা চায় তার মনোবাসনা মার কাছে পূর্ণ হয়। সকাল 9টায় মন্দির খোলে, বেলা 3টে বন্ধ হয়। আবার সকাল সন্ধে 7টায় খোলে, রাত্রি 10টায় বন্ধ হয়। সকালে মার বাল্য ভোগ হয়, দুপুরে মার অন্ন ভোগ হয়, রাত্রিবেলা মায়ের বাল্য ভোগ হয় এবং মায়ের আরতি হয়। আচ্ছা, এই মন্দিরে কি মানে ভক্তদের ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, মার ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। প্রতিদিন মার পাতায় সবাইকে ভোগ দেওয়া হয়। অনেকে এখানে ভোগ দিতেও আসে, মানসিক করে, মানুষ কামনা পূর্ণ হলে এখানে মানুষের মা ভোগ চড়ায়। আচ্ছা, আর এই ভোগের কিছু কুপন মূল্য বা কিছু এখানে সেই সব কিছু আছে? মূল্য? হ্যাঁ হ্যাঁ, যার যেরকম ক্ষমতা সে সেরকম মূল্য দিয়ে ভোগ নিয়ে যায়। আচ্ছা, এখানে ভোগ খেতে গেলে সকাল মানে কটার মধ্যে আসতে হবে, মানে আপনাদের তো জানাতে হবে? 10টায় আসতে হবে। আমাদের ফোনে যোগাযোগ করতে পারে, অনেক দূর থেকে যারা আসেন আচ্ছা তারা ফোনে যোগাযোগ করে, আমরা অ্যারেঞ্জমেন্ট করি, তারপর তারা এসে টাকা দেয়। আচ্ছা আচ্ছা, এই মন্দিরে শোনা যায় যে পুরানো একটা মানে অনেক ইতিহাস আছেন। তা সেই সম্বন্ধে একটু বলুন, যে স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এই মন্দিরে যেখানে আছে। আচ্ছা, আমি আমার দিদিকে দিচ্ছি। রাধিকা প্রসাদ সান্যাল স্বপ্নে পাওয়ার পর এখানে মাটির নিচ থেকে মাকে পাওয়া যায়। আচ্ছা, মাকে মাটির নিচ থেকে পাওয়া যায়, তারপরে উনি প্রতিষ্ঠা করেন আর কি। আচ্ছা, মানে ওনাকে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই মন্দিরের তলায় উনি আছেন আর কি। এছাড়া আর কিছু অলৌকিক মানে শোনা যায় যে কোনো একটা বাচ্চা মেয়েকে দেখা গেছিল যে। হ্যাঁ, এই যে মৃণালকান্তি ভট্টাচার্য যিনি, উনি একদিন পুজো মানে শেষ হয়ে আসছে, এক ভদ্রমহিলা একদম গা ভর্তি গয়না পরে এসে বলছে, কিরে আমাকে প্রসাদ খাওয়াবি? তা বলেছে হ্যাঁ খাওয়াবো। এবার এই মায়ের এই বারান্দায় বসিয়ে ওনাকে আসন টাসন দিয়ে জল টল দিয়ে ভোগ টোক দাদা দিয়েছেন। দেওয়ার পরে এবার হাত ধোয়ার জন্য দাদা রান্নাঘরে জল আনতে গেছে, এসে দেখছে কেউ নেই। আচ্ছা, এটাই মায়ের মহিমা। হ্যাঁ, তারপরে আর একদিন হয়েছে, দাদার মেয়ের মানে দাদার বউ আর কি বাপের বাড়ি গেছেন মেয়েকে নিয়ে, ওখানে গিয়ে শীতলা মায়ের হাম হয়েছে। তা দাদা এখানে পুজো করছে, একজন খবর দিয়েছে। এবার ডাব, ঘটের যে ডাবটা আমাদের প্রত্যেক মাসেই পাল্টানো হয়, কিন্তু কোনো ভক্ত দেয়নি বলে মানে 1 মাস গ্যাপ চলে গেছে, 2 মাস হয়ে গেছে। আর এই যে এটা থাকে, শীষটা থাকে, এই শীষটা খুলে গেছে আর ডাবটা শুকনো হয়ে গেছে। এবারে উনি মাকে স্মরণ করে প্রণাম জানাচ্ছেন যে মেয়ে যাতে সুস্থ হয়ে যায়। তা উনি প্রণাম করে সোজা হয়ে বসে দেখছেন ওই ঘটের শুকনো থেকে জল ফিনকি দিয়ে এই শীতলা মায়ের ছবিতে পড়ছে। এই শীতলা মায়ের ছবিতে পড়ছে। মানে আরো সব মানে নানা রকম টুকটাক আমরা দেখেছি, শুনেছি। তবে মা, আমি যেমন একবার মাকে আমি পঞ্চ জবার মালা করে দিয়েছি। দাদা পুজো করছে, আমি বসে আছি, আমার একটা এর জন্য দাদা ফুলটা মাকে নিবেদন করেছেন, মানে ঘর সরে গিয়ে তারপরে মানে ফুলটা যাচ্ছে মায়ের কাছে, মা যেন হাত পেতে ধরে নিলেন আর কি। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। পুরো মন্দির চত্বর আমার জাস্ট অসাধারণ লেগেছে। এখানে এসে মনটা জাস্ট শান্ত হয়ে গেছে।
চারিদিকে এত নিস্তব্ধতা, শুধু পাখির আওয়াজ শুনতে পাবে এখানে এলে। সত্যি জাস্ট অসাধারণ লাগছে। তো আজকের এই মা বগলামুখী মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।